বন্ধুগণ, আজ আপনাদের সামনে এসেছি গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানাতে। সেই কারণেই রাত্রি হয়ে গেলেও আমরা বহরমপুর কোর্ট স্টেশনে চলে এসেছি। কি কারণে আজিমগঞ্জ থেকে কিছু ট্রেন নসিপুর ব্রিজ হয়ে কাশিমবাজার পর্যন্ত আসছে, কিন্তু বহরমপুর স্টেশনে আসছে না, সমস্তটাই জানতে পারবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই। তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমরা এখন রয়েছি বহরমপুর কোর্ট স্টেশনের 4 নম্বর এবং এই 5 নম্বর প্ল্যাটফর্মে। 5 নম্বর প্ল্যাটফর্মে অমৃত ভারত প্রকল্পে কি কাজ এগোচ্ছে এবং 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্মে কি কাজ এগোচ্ছে সেটা জেনে নিই। আমরা এই মুহূর্তে 3 নম্বর এবং 4 নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে দাঁড়িয়ে আছি। আর আমার পূর্ব দিকে, অর্থাৎ সেখানে 5 নম্বর প্ল্যাটফর্ম, 5 নম্বর যে রেল লাইন সেটাও হবে, পড়ে আছে, কিন্তু এই মুহূর্তে তৈরি হবে না। এখন অন্ধকার, তাই একটু দেখাতে অসুবিধা হচ্ছে। যাই হোক, এই যে দেখা, এই যে 5 নম্বর বহরমপুর কোর্ট স্টেশনের কাজের অগ্রগতি কতটা, যে সেই 2023 সালের অগস্ট মাসে অমৃত ভারত প্রকল্পের আন্ডারে যে কাজ শুরু হয়েছিল, কিছুটা কাজ হয়ে কাজ থমকে গেছে। তার মাঝখানে অনেক জল গড়িয়ে গেছে। বলতে আপনার নসিপুর লাইন চালু হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু মানুষের যেটা আশা ভরসা ছিল যে বহরমপুর কোর্ট থেকে নসিপুর লাইন দিয়ে ট্রেন নর্থ বেঙ্গলের দিকে যাবে, আজিমগঞ্জ যাবে, সেটা আশা ছিল, কিন্তু আপাতত হয়নি। এখানে এসে যেটা আমরা মেন কারণ যেটা দেখতে পাচ্ছি, সেই কারণটা হচ্ছে যে 3 নম্বর এবং 4 নম্বর প্ল্যাটফর্ম দুটো রেডি নাই, অর্থাৎ ট্রেন চলাচলের বা ট্রেন রাখার উপযুক্ত ব্যবস্থা নেই। এইটা ডিটেলসে আমাদের মাস্টারমশাই পার্থবাবু বলবেন। নমস্কার। অমৃত ভারত প্রকল্পের আন্ডারে যে রেলের কর্মযজ্ঞ শুরু হয়েছিল তার এখনও চলছে, এখনও অনেক দিন চলবে, তবে আস্তে আস্তে সেটা স্টেশনের উন্নতি হচ্ছে। আমরা 2 নম্বর এবং 1 নম্বর প্ল্যাটফর্ম পেয়েছিলাম, এটা অনেক দিন আগেই, অমৃত ভারত প্রকল্পের অনেক দিন আগেই। কিন্তু অমৃত ভারত প্রকল্পের আন্ডারে যে 3 নম্বর এবং 4 নম্বর যে রেল লাইনটা, সেটা অসমাপ্ত ছিল। কিছুদিন আগে আমরা যেটা সুখবর একটা পেয়েছিলাম এবং এখনও সেটা রানিং হচ্ছে রেলের পক্ষ থেকে, সেটা হচ্ছে কাশিমবাজার থেকে আজিমগঞ্জ পর্যন্ত রেল যোগাযোগের জন্য 1টি বা 2টি ট্রেন যাতায়াত করে। কিন্তু কাশিমবাজারে থেকে স্টার্ট হওয়ার দরুন খুব একটা সুবিধে মানুষের হচ্ছিল না। এতদ অঞ্চলে হরিহরপাড়া, তারপরে আমতলা, সারগাছি, এইদিকে পঞ্চাননতলা, এই সমস্ত মানুষরা কাশিমবাজার গিয়ে রেল ধরে তারপর ওই পারে আজিমগঞ্জে যাওয়া, এটা তাদের পক্ষে অসুবিধাজনক ছিল। এবং বহরমপুর পর্যন্ত সকল মানুষের দাবি ছিল যে বহরমপুর পর্যন্ত সেটা যেন এক্সটেনশন হয়ে আসে, বহরমপুর থেকে যেন আজিমগঞ্জ পর্যন্ত সেটা যায়। তো মূল বাধা হয়েছিল যে ট্রেনটা এসে 3 নম্বর বা 4 নম্বর প্ল্যাটফর্মটা রেডি ছিল না বলে সেখানে দাঁড়াতে পারছিল না, কারণ ট্রেনটা এসে অনেকক্ষণ দাঁড়াবে, তারপর আবার সেটা ব্যাক করবে। এখানকার আধিকারিকদের কাছ থেকে যেটা শোনা গেল এবং কর্মযজ্ঞ ইতিমধ্যে আরম্ভ হয়ে গেছে, সেটা ব্রিজের নিচে, রেল লাইনের ঠিক নিচে যে এক্সটেনশন আপনার আন্ডারপাসটা, সেই আন্ডারপাসটা ছিল না বলে 3 নম্বর এবং 4 নম্বর লাইনটা এক্সটেন্ড হতে পারছিল না। এই 2 তারিখ থেকে কাজ পুরো দমে আরম্ভ হবে। এখন আপাতত এই আজ থেকে যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে ব্রিজের নিচে যে ব্লকগুলো বসানো হয়, সেই ব্লকগুলোকে ক্রেনের মাধ্যমে নিয়ে যাওয়া হয়েছে। ওই দূরে দেখতে পাচ্ছেন যেটা ক্রেন, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, ক্রেন আমরা দেখতে পাচ্ছি, ওই ক্রেনের মাধ্যমে আন্ডারপাসের ব্লকগুলোকে আস্তে আস্তে ওখানে নিয়ে যাওয়া হচ্ছে। এই কাজ 2 তারিখ থেকে ফুল দমে শুরু হয়ে যাবে এবং 2 তারিখ থেকে শুরু হওয়ার পর যেটা আন্ডারপাসের যে ব্লকগুলো বসানো কমপ্লিট হলে তারপরে এই 3 নম্বর এবং 4 নম্বর যে লাইনটা, সেইটা ব্রিজের তলা দিয়ে আরেকটু এক্সটেনশন হবে। এক্সটেনশন হলে সেই ট্রেনগুলো মোটামুটি আশা করা যায় যে কাশিমবাজার থেকে যে ট্রেনগুলো ছাড়ছিল আজিমগঞ্জের লাইনে, সেটা আশা করি এই মাসে, ডিসেম্বর মাসের শেষ সপ্তাহের দিকে চালু হয়ে যাবে। এই রকমই
আমরা একটু জানতে পারলাম আধিকারিকদের কাছ থেকে, এবং এটা হলে তো খুবই সুখবর আমাদের কাছে, প্রত্যেকটা বহরমপুরবাসীর কাছে অত্যন্ত সুখবর। কারণ এখান থেকে ট্রেন ধরে আজিমগঞ্জে সোজা গিয়ে সেখান থেকে আমরা অনেক ট্রেন দূরপাল্লার নর্থ বেঙ্গলের এবং নর্থ ইন্ডিয়ার অনেক ট্রেনও আমরা সেখানে ধরতে পারবো। এইটা এবং কাজটা আমাদের যত দ্রুত শেষ হয় এটাই আমরা আধিকারিকদের কাছে অনুরোধ করব। আমাদের বহরমপুরবাসী এবং বহরমপুর সংলগ্ন আশেপাশের বাসিন্দাদের পক্ষ থেকে যত তাড়াতাড়ি এটা শুরু হয় এবং শেষ হয় তার জন্য তাদেরকে আমরা আন্তরিকভাবে আবেদন জানাচ্ছি, এটা যেন শুরু হয়, তাড়াতাড়ি শুরু হয়। তাহলে এখন শুরু হয়ে গেছে, শুরু হয় না, শুরু হয়ে গেছে, কাজটা যেন দ্রুত শেষ হয় এটাই আমরা আবেদন জানাচ্ছি। আজিমগঞ্জ থেকে মানে কাশিমবাজার থেকে যে ট্রেনটা ধরতে হতো সেই ট্রেনটা আর কাশিমবাজারে না গিয়ে আমরা বহরমপুর স্টেশন থেকে সেটা পেয়ে যাব। আচ্ছা, আশা করি ডিসেম্বর মাসের 25 বা সেই সমস্ত সময় এটা শুরু হয়ে যাবে ট্রেন চলাচল। নিত্য যাত্রীরা বর্তমানে হতাশ। কেন হতাশ? তাদের দীর্ঘদিনের যে ইচ্ছে যে তারা বহরমপুর কোর্ট থেকে ট্রেনে করে মালদা পর্যন্ত যারা নিত্যযাত্রী আছে তারা যেতে পারবে, কিন্তু ট্রেনটা কাশিমবাজার থেকে চালু হলো, এতে বহরমপুরবাসীর কোনো লাভ হয়নি। একে তো ট্রেন অড টাইমে 8টা থেকে, সবাই চাইছে ট্রেনটা 8:30টার পরে, 8:30 থেকে 9টা পর্যন্ত বহরমপুর কোর্ট থেকে চালাও, ট্রেনটা একটা চলুক এবং মালদা পর্যন্ত। সেটা আপাতত হয়নি, তবে যেটুকু শোনা যাচ্ছে তাতেও আমাদের কিন্তু অনেকটা লাভ হতে পারে। কি লাভ হতে পারে? যে 3 নম্বর এবং 4 নম্বর যে প্ল্যাটফর্ম রেডি হচ্ছে, ডিসেম্বরের 15 তারিখের মধ্যে রেডি হয়ে যাবে, তারপরে ট্রেনগুলো কাশিমবাজার থেকে বহরমপুর আসবে, তাতেও কিছু লোকের সুরাহা হবে। কারণ ট্রেনটা আগে হলেও তো যেতে তো পারবে, অন্তত পক্ষে কাশিমবাজার তো যেতে হবে না, বহরমপুর থেকে ট্রেনগুলো ছাড়বে। এটা আমরা বহরমপুর কোর্ট স্টেশনে এসে যারা কাজ করছে তাদের মুখে এবং কিছু আধিকারিক যারা এসেছিল, যে আমরা আমাদের যে আলটিমেট টাইম দেওয়া আছে, একদম ফাইনাল টাইম ডিসেম্বরের মাঝামাঝি নাগাদ, তার মধ্যে রেডি করতে হবে। তার এসে আমরা যা দেখছি কাজ তো রেডি হবেই, কারণ অলরেডি আন্ডারপাসের কাজ হয়ে চলছে, আপনারা আগের ভিডিওতে দেখেছেন, আবার আমরা দেখাবো। যেটা 3 এবং 4 নম্বর যে রেল লাইনটা সোজা বেরিয়ে গিয়ে ওই গেট আছে, গেটের পরে ওই মেন লাইনের সঙ্গে কানেক্ট হয়ে যাবে। আচ্ছা, আর একটা লাইন 4 নম্বরটা কিছুটা গিয়ে এন্ড হয়ে যাবে, 3 নম্বর লাইন 4 নম্বরটা কিছুটা গিয়ে এন্ড হয়ে যাবে, আর 3 নম্বর লাইনটা কি সোজা বেরিয়ে গিয়ে আবার মেন লাইনের সঙ্গে কানেক্ট হয়ে যাবে। এখন বর্তমানে ট্রেনগুলো আসছে না, কারণ বহরমপুর কোর্ট স্টেশনে কোনো ট্রেন রাখার কোনো জায়গাই নেই। একটা ট্রেনে আসবে 1 ঘন্টা থাকতে পারে, আধ ঘন্টা থাকতে পারে, 40 মিনিট থাকতে পারে, এটা। তারপরেও শোনা যাচ্ছে যে 5 নম্বর প্ল্যাটফর্মটা স্লিপার পড়ে আছে, সেটাও যদি রেডি হয়ে যায় আর তখন কোনো আমাদের চিন্তা থাকবে না ট্রেনের। তবে আরো আমাদের যেটা দাবি, সবার যেটা দাবি, মালদা পর্যন্ত একটা এক্সপ্রেস ট্রেন দেওয়া হোক, সেটা কৃষ্ণনগর থেকে আসতে পারে, রানাঘাট থেকে আসতে পারে, বা যেটা অফিসিয়াল টাইমে অফিস আওয়ারে, অর্থাৎ সকাল 8:30টার পরে, 8:30 থেকে 9:15-র মধ্যে যে কোনো সময় ট্রেন দিলেই তারা নর্থ বেঙ্গল মালদা পর্যন্ত আরামসে তারা যেতে পারবে। সূত্রের খবর অনুযায়ী আন্ডারপাস ছাড়াও অনেক কিছু কাজ শুরু হবে আগামী সোম-মঙ্গলবার নাগাদ। কি কি কাজ শুরু হবে সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই জন্য অতি অবশ্যই নিহারিকা স্টোর ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। বন্ধুগণ, আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে খুব শিগগির নতুন আর একটা ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণের জন্য বাই।